একটা জিনিস বুঝে আসছে না। ইতিহাস থেকে যতটুকু জেনেছি, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মূলত আওয়ামী লীগের জন্ম। স্বাধীনতা নেতৃত্ব দানকারী দল। তো অন্য দলের হয়তো বা এই বিষয়ে অভিজ্ঞতা কম থাকলেও বিশেষ করে আওয়ামী লীগের তো এই বিষয়ে খুব ভালো করেই জানা যে সাধারণ শিক্ষার্থীরা যদি কোনো যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নামে, যৌক্তিক দাবি তোলে, সেটা যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, তাদের সেই দাবি পূরণ করতে বাধ্য, পূরণ করতে হবে। এই একই দাবির জন্য 2018 সালে আন্দোলন হয়েছিল। তখন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সমাধান দিয়ে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বাইরে গিয়ে কে বা কারা মুক্তিযোদ্ধার সন্তান নাকি প্রজন্ম, তারা হাইকোর্টে গিয়ে রিট করে। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের কোনো কুশব্দ নাই। কিন্তু আজকে সাধারণ শিক্ষার্থী, গতকালকে 5 থেকে 6 জন নিহত হলো। আজকে এইমাত্র খবর আসলো নর্দার্ন ইউনিভার্সিটির 2 শিক্ষার্থী গুলিতে নিহত। দাবি কিন্তু পূরণ করে ছাড়বে সাধারণ শিক্ষার্থীরা। তবে দুঃখের বিষয়, একটি কষ্ট লাগতেছে এই কারণে যে 18 সালে সমাধান হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আবারও একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলো 2024 সালে এসে। আর সেই অস্থিতিশীল তৈরির পিছনে মূল কারণ হচ্ছে ওই রিটকারীরা। কিন্তু তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের কোনো একজন নেতা বিন্দুমাত্র টু শব্দ করল না। আফসোস। দাবি কিন্তু পূরণ করে ছাড়বে, দাবি কিন্তু পূরণ আপনারা করবেন, করতে বাধ্য সরকার। কেননা 56% কোটার পক্ষে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক নাই। সুতরাং এই দাবির পিছনে কিন্তু শুধু আজকে সাধারণ শিক্ষার্থী না, আপামর সাধারণ জনগণও তারা বলছে এটি একটি যৌক্তিক দাবি। নিজের বিভিন্ন বছর ধরে মিডিয়ার কাজ করার সুবাদে আমি নিজেও এই দাবির পক্ষে। সুতরাং এই যৌক্তিক দাবিটাকে মেনে তো নেবেন, কিন্তু এই যে প্রাণগুলো ঝরছে, এর দায় কিন্তু সরকারকে নিতে হবে। এর দায় কিন্তু সরকারের। আর আপনারা তো জানেন যে ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার আন্দোলন, সাধারণ শিক্ষার্থী আন্দোলন, এটা কতটা ভয়ঙ্কর রকমের হতে পারে এবং এই দাবি তারা কত কি যেভাবেই হোক পূরণ করে ছাড়ে। যেটা 52 ভাষা থেকে শুরু করে বাংলাদেশ সৃষ্টির আগে সাধারণ শিক্ষার্থীরা যখন রাস্তায় নেমেছে, সেখান থেকেই আপনারা এটা জানার কথা। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন থাকবে, বিশেষ করে আপনি গত পরশুদিন ঘোষণা দিয়েছেন বিচার বিভাগীয় করবেন, গতকালকে ঘোষণা দিয়েছেন বিচার বিভাগীয় ভাবে যারা এই যে সাধারণ শিক্ষার্থীদের যারা নির্যাতন করেছে, পিটিয়েছে, তাদের বিচার করবেন। ছাত্রলীগের মধ্যে কথিত ছাত্রলীগ ঢুকে গেছে, যুবলীগের মধ্যে কথিত যুবলীগ ঢুকে গেছে। তা নাহলে তারা, আমি নিজের চোখে দেখেছি সাধারণ শিক্ষার্থীদের উপর কিভাবে লাঠি দিয়ে পেটাচ্ছে আর বলছে আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমি বঙ্গবন্ধুর জীবনী পড়েছি। কোথাও নাই তিনি সাধারণ শিক্ষার্থীদের কি পরিমাণ ভালোবেসেছেন আমরা দেখেছি, তাদের প্রতি কি ভালোবাসা ছিল আমি দেখেছি। কিন্তু আজকে যে সকল ছাত্রলীগের নেতারা, কথিত নেতারা সাধারণ শিক্ষার্থীদের উপর পিটাচ্ছে আর বলছে আমি বঙ্গবন্ধুর সৈনিক, ওরা, আমি বলবো ওরা কথিত ছাত্রলীগ, ওরা অন্য সংগঠন থেকে আজকে ছাত্রলীগে আসছে। আমি গতকালকে দেখেছি শাহবাগে কিভাবে সাধারণ শিক্ষার্থীরা বেরোয় আসতেছে, লাঠিসোঁটা নিয়ে ওর পরিচয় জিজ্ঞাসা করতেছে, ওকে পিটাচ্ছে। সাধারণ কোনো শিক্ষার্থী দেখলেই ছাত্রলীগ তাকে পিটাচ্ছে। এইটা কি বঙ্গবন্ধুর আদর্শ ছিল? ধিক্কার জানাই।